হারিয়ে যাওয়া একাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ। হারিয়ে যাওয়া 60টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল বনগাঁ পুলিশ জেলা। বিভিন্ন সময়ে মনের ভুলেও পথ চলতি অবস্থায় মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় প্রায় থানাতে লিখিতভাবে জানায় মানুষ। অনেকেই শখ করে উপার্জন করা টাকা দিয়ে সাধের মোবাইল কেনেন। সেই মোবাইল হারিয়ে গেলে স্বাভাবিকভাবেই মন বিষণ্ণ হয়ে পড়ে। এমনই হারিয়ে যাওয়া বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল বনগাঁ জেলা পুলিশ। সোমবার সকালে বনগাঁ পুলিশের তরফে প্রাপ্তি নামক এক প্রোগ্রামের মাধ্যমে খোয়া বা হারিয়ে যাওয়া 60টি মোবাইল ফোন তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়। বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে মালিকদের হাতে মোবাইলগুলি তুলে দেন পুলিশ সুপার দীনেশ কুমার। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি তারা। হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার জন্য বনগাঁ পুলিশ জেলাকে ধন্যবাদ জানিয়েছেন তারা। পাশাপাশি এদিন সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়ে সতর্ক করেন পুলিশ সুপার। ফোনটা চুরি হয়েছিল, কিন্তু ডায়েরি করতে হয়েছে, আমার হারিয়ে যাওয়া বলে আমাকে ডায়েরি করতে হয়েছে। তারপরে আমি অনেক খোঁজ খবর করে এসপি অফিসে আমি ডায়েরির কাগজপত্র আমি জমা দেওয়ার পরে দুবার আমি খোঁজ খবরও নিয়েছি। বলছে যে আপনার ফোন পাওয়া গেলে আপনাকে ফোন করা হবে। গত দুদিন আগে আমাকে ফোন করেছিল যে আপনার মোবাইল ফোনটা পাওয়া গেছে, আপনি এসপি অফিস থেকে এসে নিয়ে যান। সেই মোতাবেক আজকে আমি নির্দিষ্ট টাইমে এখানে এসে উপস্থিত হয়েছি এবং আমি আমার ফোনটা ফিরে পেয়ে খুবই খুশি হয়েছে, খুবই ভালো লাগছে। এবং এই মোবাইলের মধ্যে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে সমস্ত ডিটেলস এর মধ্যে ছিল, সেটা খুবই পাওয়ার পরে আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দিত এবং এসপি অফিসে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ঘরের থেকে ফোন চুরি হয়ে গেছে। আজকে কিভাবে আজকে কি হচ্ছে? আজকে খুব ভালো, ফোন মানে ফেরত দিচ্ছে। ফোন করেছিল আপনাকে, কি বলবো? বলছে যে আপনার ফোন পাওয়া গিয়েছে, এরকম ডকুমেন্টস নিয়ে এসে ফোনটা নিয়ে যান। ভালো লাগছে। पुलिस उद्देश्य क्या बोलते हैं? ভালো, ধন্যবাদ দেব। आज बनगांव पुलिस डिस्ट्रिक्ट के माध्यम में আমরা টোটাল 60 মোবাইলটা যাদের হারিয়ে গিয়েছিল ওটা আমরা ফেরত দিতে পেরেছি প্রজেক্ট প্রাপ্তি মাধ্যমে। এটা আমরা প্রত্যেক মাসেই অর্গানাইজ করব। কমিউনিটি পুলিশিং এ একটা আমাদের ইনিশিয়েটিভ রয়েছে। এখানে যারা যারা আজকে মোবাইলটা পাচ্ছে ওরা খুবই খুশি। আপনি নিশ্চয়ই প্রোগ্রামে ছিলেন, দেখেছেন। और কেউ কেউ এরকম ফোন আছে যে 27 মাস 28 মাস পরেও পাচ্ছে। তো আমরা খুশি যে মোবাইলগুলোকে আমরা রিকভার করে ওদের হাতে দিতে পেরেছি আর মুস্কানটা ওদের আমরা ফেরত দিতে পেরেছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট কমিউনিটি পুলিশিং প্রোগ্রামের ক্ষেত্রে আপনারা জানেন কি আমরা যে বিল্ডিং আছে, পিএসগুলো আছে, ওখানে র্যাম্পসগুলো বানিয়েছি যে আমাদের স্পেশালি এবল লোকজন যদি থানায় আসে ওদের কোনো অসুবিধা না হয়, ওটাও আমরা রেডি করেছি। बाद बाकी कम्युनिटी पुलिसिंग प्रोग्राम विद रिगार्ड टू साइबर अवेयरनेस और हमारे नतून जो लॉ रही है क्रिमिनल लॉ उपरे এটা কন্টিনিউয়াস মাসে মাসে প্রত্যেকটা থানায় চলবে। সাইবার ফ্রডে আপনি জানেন এটা মানে একটা ডিফারেন্ট টাইপ অফ ক্রাইম আছে যে আমাদের যে ট্র্যাডিশনাল ক্রাইম যে ক্রাইম এগেইনস্ট বডি या ক্রাইম এগেইনস্ট প্রপার্টি ওর থেকে একটু আলাদা। কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি এখানে থাকে না। লোকজন আমাদের বয়স্ক মানুষরা যে জানে না ওদেরকে প্যানিক একটা কল দিয়ে যে ফ্রডস্টার আছে ওটা ওটিপিটা নিয়ে নেয় কি আপনার কেওয়াইসিটা বন্ধ হয়ে যাচ্ছে, আপনার মোবাইলটা বন্ধ হয়ে যাবে যদি আপনি কেওয়াইসি না দেন, বা আপনার ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে, এটিএম কার্ড ব্লক হয়ে যেতে পারে। তো এইসব নানা ধারণা এটা প্রতিশ্রুতি দিয়ে ওরা ওটিপিটা চায়নি, সঙ্গে সঙ্গে এটা কিছু ডিফারেন্ট প্ল্যাটফর্মে ওদের টাকাটা কাটতে থাকে। পরবর্তীকালে যখন ওরা মোবাইল চেক করে জানে এই আমাদের অ্যাকাউন্ট থেকে তো কিছু টাকা বাকি নেই, সবাই তো সাইবার ক্রাইমে চলে গেছে। তারপরে আমরা সঙ্গে সঙ্গে আমরা বলেছি যদি এরকম কিছু হয় ইমিডিয়েটলি রিপোর্ট করতে। আমরা ইমিডিয়েটলি যে অ্যাকাউন্টে টাকাটা গিয়েছে ওটা ফ্রিজ করব আর যে ফ্রডস্টার আছে ওদেরকে লিগ্যাল শাস্তি দেওয়ার আমরা চেষ্টা থাকবো। আর সবাইকে এটা বলা হয়েছে আননোন যদি কোনো ভিডিও কল যদি ওদের টেলিফোনে আসে, আপনি জানেন নতুন ধরনের একটা ক্রাইম সেক্সটর্শন যাকে বলা হয়, যদি আননোন ভিডিও কল যদি আননোন নাম্বার থেকে আসে জাস্ট ওটাকে যেন রিসিভ না করা হয়, যে আননেসেসারি ট্র্যাপের মধ্যে কেউ যেন না পড়ে। আর যদি এরকম যদি হয়ে যায় ভয় পাওয়ার কিছু নেই, এটা জানেন কি আপনার ওখানে কোনো মিস্টেক নেই, ইমিডিয়েটলি এসে রিপোর্ট করুন। আমরা আগে এক দুটো কেস এরকম দেখেছি যে মানে লক্ষ লক্ষ টাকাটা জমা করে দিয়েছে জাস্ট বিকজ অফ দ্যাট ট্র্যাপ। পরবর্তীকালে জানা যায় কি ওটা জাস্ট অ্যাপ মাধ্যমে করা হয়েছে আর জাস্ট বিকজ সোশ্যাল কোনো মানে ওদের বদনামি না হয় ওরা রিপোর্ট করলো না। যখন দেখতে পাচ্ছে এটা কোনো অন্ত হচ্ছে না তখন পুলিশ কাছে রিপোর্টটা করা হয়েছে।
তো এটা আমরা আমাদের অভিজ্ঞতা আমাদের এক্সপিরিয়েন্স আছে কি যদি এরকম যদি কোনো ট্র্যাপে পড়ে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি পুলিশকে রিপোর্ট করুন and পুলিশ উইল টেক কেয়ার অফ দ্যাট।